আসসালামু আলাইকুম। আমরা হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এসেছি। আজকের যে চেঞ্জিং সেন্টেন্স যে কোশ্চেনটি সমাধান করব সেটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায়। তো আমরা এখন চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে অনেকগুলা দেয়া থাকে, যে ব্র্যাকেটের ভেতরে যে ডিরেকশানগুলো দেয়া থাকে সেই ডিরেকশান অনুসারে সেন্টেন্সগুলো চেঞ্জ করে দেয়। তো সেখানে এই যে এখানে সেন্টেন্সগুলো আছে, যেমন ইন্টারোগেটিভ, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, সিম্পল, এক্সক্লামেটরি ইত্যাদি। আগে থেকে একটু আইডিয়া অর্জন করে নিলে অবশ্যই বুঝতে সুবিধা হবে। পাশাপাশি হচ্ছে কি, খাতা কলম নিয়ে বসতে হবে, যে আমরা যে কাজটা করি এটা সাথে সাথে করে নিলে এবং বারবার প্র্যাকটিস করলে ভালো হবে। টিচাররা যখন কোনো ক্লাস বা কিছু করায় তখন সেটা অনেকটা সহজ মনে হয়, কিন্তু যখন নিজে করতে গেলে তখন সেটা কঠিন মনে হয়। এটা কারণ হচ্ছে কি, এই যে টিচার তার স্কিল দিয়ে এটাকে সহজ করে ফেলেন, কিন্তু আমি যখন কোনো কিছু শিখি আমার তো ততটা স্কিল থাকে না। এজন্য আমার কাছে বিষয়টা একটু কঠিন হয়ে যেতে পারে। এজন্য টিচারের সাথে সাথে বারবার প্র্যাকটিস করলে জিনিসটা সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এখান থেকে শুরু করা যাক। লেটস স্টার্ট। আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, ইন্টারোগেটিভ। তা আমরা এটাকে এই খুব সহজভাবে করব। আমাদের যে সিস্টেম, এটাকে আমরা কপি করে এই সেন্টেন্সটা এখানে নিয়ে নিলাম। এবার এটা কীভাবে ইন্টারোগেটিভ করব? ইন্টারোগেটিভ করার সময় হচ্ছে কি, এই ইজটাকে আমার শুরুতে নিয়ে যেতে হবে। এই যে অক্সিলারি ভাব থাকলে অক্সিলারি ভাবটাকে শুরুতে নিয়ে যেতে হবে, পাশাপাশি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দিতে হবে। নেগেটিভ করে দিতে হবে। আমার মোটামুটি কাজ কমপ্লিট, কিন্তু যেহেতু এই ইন্টারনেটটা এখন আর সেন্টেন্সের শুরুতে নেই, এই আইটাকে স্মল লেটার করে দিতে হবে। আর এখানে যে আইটা আছে, মানে শুরুতে যে আই হবে, এটা হবে ক্যাপিটাল লেটার। আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ, এখানে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আমার সেন্টেন্সটা কমপ্লিট। আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ করে ফেললাম। অক্সিলারি ভাব থাকলে এভাবে সহজে ইন্টারোগেটিভ করা যায়। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এবার আমাদের এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। বিষয়টা হচ্ছে কি, এটা একটা দ্রুত গতি সম্পন্ন তথ্য প্রেরণের একটা পদ্ধতি। তো এখন এটা যে আসলে তথ্য প্রেরণের পদ্ধতি, তার মানে এটা তথ্য প্রেরণ করে, এবং কিভাবে প্রেরণ করে, এটা স্পিডিলি প্রেরণ করে। তো আমরা এখানে যারা একেবারে একটু দুর্বল কমপ্লেক্স সেন্টেন্স করতে, তাদের জন্য সহজ যে সিস্টেমটা সেটা প্রথম দেখাবো। আমরা এই যে এখানে স্পিডি শব্দটা আছে, এটাকে আমরা এখান থেকে কাট করে এখানে দিয়ে দেব। তো দেওয়ার আগে আমাদেরকে একটু কাজ করতে হবে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স আমাদের এখানে কনজাংশন বসাতে হবে রিলেটিভ প্রোনাউন দ্বারা। হুইচ ইজ স্পিডি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে টেন্স অনুসারে। এটা হচ্ছে যারা একটু মোটামুটি দুর্বল তাদের জন্য। আমরা এটাকে আরেকটা ওয়েতে করব। আরেকটা ওয়ে হচ্ছে যারা একটু মোটামুটি ভালো বুঝে তাদের জন্য। ইটস আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। তার মানে হচ্ছে কি, এই যে এটা ইনফরমেশন, এই যে এখানে ট্রান্সমিটিং শব্দটা সিম্পল সেন্টেন্সের কারণে এটাকে এই আইনজি যুক্ত করে এভাবে দেওয়া হয়েছে। আমরা এটাকে এখন কমপ্লেক্স করার সময় এটাকে পূর্ণ ভার্বে নিয়ে যাব। তো এটাকে যদি আমরা পূর্ণ ভার্বে নিয়ে যাই, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে কি, ইট ইজ আ সিস্টেম অফ, ইট ইজ একটা সিস্টেম। তো সিস্টেমটা কী করে, ইনফরমেশন ট্রান্সমিট করে। তো এটা আমরা লিখে দেবো।
তো it is a system which transmits information speedily. এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, মানে এটা একটা পদ্ধতি যেটা কি করে এই ট্রান্সমিটটা করে, কি ট্রান্সমিট করে হচ্ছে ইনফরমেশন। এই জন্য এটাকে আমরা এইভাবে সহজ করে দিলাম, এটা যারা একটু ভালো পারে তাদের জন্য। এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, যারা আগেও বলি যারা একটু নতুন তাদের জন্য এই পদ্ধতিটা সহজ হবে, গ্রামাটিক্যালি অ্যাকুরেট, একটু ব্যাকডেটেড আর কি। Its functions are not only smooth but also rapid. অ্যাফার্মেটিভ করতে হবে, তো আমরা এখন অ্যাফার্মেটিভ করছি এটাকে। আমাদের কাজ করতে হবে কি অ্যাফার্মেটিভ করার সময় এই যে যেখানে এই নট অনলি আর এই যে এখানে দেয়া আছে বাট অলসো, এই দুইটা জায়গা আমাদেরকে পাল্টে দিতে হবে। আমরা এখানে লিখব বোথ। হ্যাঁ, নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সে বোথ অ্যান্ড বসালে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আমাদের সেন্টেন্সটা এখন অ্যাফার্মেটিভ হয়ে গেল। A man has an internet connection and gets a link soon. সিম্পল সেন্টেন্স করতে হবে, তো এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে। কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে এখানে দুইটা, এই যে সাবজেক্ট মানে হচ্ছে এই ম্যান, আ ম্যান, এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট হবে। তো এখানে এই যে এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তো আমাদেরকে করতে হবে কি সিম্পল সেন্টেন্স আমরা যখন করব তখন একটা ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব, মানে এটাকে পার্টিসিপল করে দেব। কারণ পার্টিসিপল করার আগে কোন ভাবটা মানে কোন কাজটা আগে সেটাকে আমাদের এই পার্টিসিপল করে দিতে হবে। যেমন আমি বাজারে গিয়ে জামা কিনলাম, তাহলে আগে যেতে হবে তারপর জামা কিনতে হবে। তাইলে হবে কি গোয়িং টু মার্কেট, আই আই হ্যাভ বট এ শার্ট, বা আই বট আ শার্ট ইত্যাদি। তো এখানে আমাদের কোন কাজটা আগে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে আগে, তাইলে সে লিঙ্ক পাবে। আর যদি আগে লিঙ্ক পেয়ে যায় তার কানেকশান পরে হয়, এটা তো হবে না। তো এই জন্য এই ভার্বটার সাথে আমাদের আমি এটা পুরোটা কপি করে নিই, চেঞ্জটা আসবে কোন জায়গায় দেখাই, এই জায়গাটাতে চেঞ্জ আনতে হবে। অর্থাৎ এই যে ভার্বটা এটার সাথে আমাদেরকে এটাকে পার্টিসিপল করে দিতে হবে আইএনজি করে। আ ম্যান মূল ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আর যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনটা আর হবে না। আ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেটস আ লিঙ্ক সুন। তো আমাদের এই যে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ যে প্রথম যে ভার্বটা আছে সেটার সাথে ভার্বের সাথে আইএনজি করে দেবো, আর মাঝখানে যেই কনজাংশনটা আছে এটাকে উঠিয়ে দিতে হবে। মেনি এডুকেশন ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। এখন কমপ্লেক্স করার সময় আমাদের মিনিংটার দিকে আবার একটু খেয়াল করি। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের দ্বারা উপকৃত হচ্ছে। তার মানে হচ্ছে কি তারা ইন্টারনেট ব্যবহার করে। তো আমরা এটাকে যেহেতু কমপ্লেক্স করতে হবে, এইটা হচ্ছে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে। কমপ্লেক্সে দুটো সাবজেক্টে থাকে এবং ভার্বও থাকে, শুধুমাত্র একটা এই সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, মানে অন্যটার উপর নির্ভরশীল থাকে। তো মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড, অনেক শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে। কেন বেনিফিটেড হচ্ছে, আমরা এই জায়গাটাতে আমরা কাজ করি, এটা পুরোটা আবার কপি করে নিই, যে জায়গায় চেঞ্জ করা দরকার শুধু ওই জায়গাটাই চেঞ্জ করে দেব। মেনি এডুকেশন ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড এই জায়গাটাতে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে চেঞ্জ করে কি লিখব, অ্যাজ দে। এটাকে আমাদের নাউন থেকে ভার্বে নিয়ে যেতে হবে। তাহলে ইউজের ভার্ব ইউজ, এই জন্য আমরা ইউজই রাখলাম এটাকে। ইউজ, এখানে প্রিপোজিশন হবে না যেহেতু এটা ভার্ব। ইউজ ইন্টারনেট, তারা কি ব্যবহার করছে, অ্যাজ দে ইউজ ইন্টারনেট। এখন হচ্ছে কি এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এটাও প্রেজেন্ট টেন্স হয়ে গেল, এই যে এটা। আর এই সাবজেক্টটা মূলত এই মেনি এডুকেশন ইনস্টিটিউশনসকে পরিবর্তে এখানে প্রোনাউন হিসেবে বসছে। তো অ্যাজ বা বিকজ দে ইউজ ইন্টারনেট, কেন তারা বেনিফিটেড হচ্ছে, কারণ তারা ইন্টারনেট ব্যবহার করে। এইভাবে একটু চেঞ্জ করলেই এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে প্যাসিভ ভয়েস করা।
passive voice, a student can visit all the renowned university libraries of the world without going there. অর্থাৎ passive voice করার জন্য এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি থাকলে সুবিধা আছে পেসিভ ভয়েস করতে। ভিজিট হচ্ছে মূল ভার্ব, আর এই হচ্ছে কোথায় ভিজিট করতে পারছে, কি ভিজিট করতে পারছে, অল দ্য লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, অল দ্য রিনোন লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, এই হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমাদের এই অবজেক্টটা এটা আসবে শুরুতে। এবার আমাদের এই যে মডেল অক্সিলারি এটা আসবে এখানে। এবার আমাদের মূল কাজ পেসিভ ভয়েসে মডেল অক্সিলারি থাকলে বি দিতে হয়। এবার যে ভার্বটা দেয়া থাকে এই ভার্বের 3 নাম্বার দিতে হবে, ফার্স্ট পার্টিসিপল। পেসিভ ভয়েসে বাই দিতে হয়। এবার সাবজেক্টটা এখানে চলে আসবে অবজেক্ট হয়ে, আর এই যতটুকু বাকি ছিল প্রিপোজিশন যে ক্লোজড ফ্রেজটা এটা এখানে হয়ে যাবে। এবার আমাদের ছোট ছোট কিছু কাজ আছে, যেমন এটা ক্যাপিটাল লেটার আছে। এখন আমাদের পেসিভ ভয়েস কমপ্লিট। বোঝার সুবিধাতে আরেকবার বলি, পেসিভ ভয়েসে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। প্যাসিভ ভয়েস মূলত যেই সাবজেক্ট হয় এটা কাজ করে না বলি এটা প্যাসিভ। ইট প্লেজ অ্যান ইফেক্টিভ রোল ইন ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স। এক্সক্লামেটরি করতে হবে, তো এক্সক্লামেটরি করার সময় আমরা এটাকে কি কাজ করব, এটাকে একটু কপি করে নিই। তো আমাদের কাজ হচ্ছে কি, এই যে এটা আছে এখানে আমাদের এই যে এন আছে, এন এটা থাকাতে আমাদেরকে করতে হবে কি, হোয়াট দ্বারা করতে হবে। আমরা দুইটা দ্বারা করতে হবে, হাউ বা হোয়াট দ্বারা। এখানে যেহেতু এন আছে আমাদেরকে হোয়াট দ্বারা করতে হবে, তো হোয়াটটা বসাতে হবে এন এর আগে। আর এই যে এই অংশটা আছে সাবজেক্ট অংশটা, এটা এখানে চলে আসবে। ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স, এটা শেষেই থাকবে। এবার আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল। আবার দেখাই, আমরা এই অংশটাকে এই শুরুতে নিয়ে আসতে হবে, এবং এখানে মূলত বেরি বা কোনো একটা অ্যাডভার্ব থাকার কথা ছিল, তো সেটা এখানে না থাকলেও আমাদেরকে, যেহেতু এখানে এন বা এ থাকলে মানে আর্টিকেল থাকলে এখানে হোয়াট দ্বারা কাজ করতে হবে, তো আমরা হোয়াটটাকে আগে লিখলাম, তারপর বাকি অংশটা লিখে দিয়ে দিলাম। তো এখানে আরেকটু কাজ বাকি আছে, এই আই স্মল লেটার হবে। এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধাতে, বা চোখে যেন ভালো করে ধরা যায়। ই-কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স। কাজ করতে হবে কম্পারেটিভ। তো আমরা এই কম্পারেটিভে কী কাজ করি, এটাকে এখানে এনে দেখাচ্ছি। আমাদের মূল কাজ হচ্ছে এই যে ওয়ান অফ দ্য, এটা বাদ দিতে হবে, এটা সুপারলেটিভের। আর এখানে যদি আমরা কম্পারেটিভ করবো, এখানে আছে মোস্ট, এই জায়গাটা হয়ে যাবে মোর। পাশাপাশি এই জায়গাটাতে আমাদের বসাতে হবে দেন, এখানে ওয়ান অফ দ্য থাকলে বসাতে হবে দেন মোস্ট আদার। আমরা এটাকে একটু বসিয়ে নিই। এই যে যতটুকু আমরা বসালাম এটুকু আমরা বসাতে হবে কম্পারেটিভ ডিগ্রির জন্য। এই অংশটা আমরা বাদ দিয়ে দিই। আর এখানে যেখানে মোস্ট লেখা আছে এটা মূলত হবে মোর, মানে কম্পারেটিভ ফর্ম। তো আমাদের এবার কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল।
এবার হচ্ছে আই নাম্বারে হচ্ছে কম্পাউন্ড করতে হবে। ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইদাউট গোয়িং টু মার্কেট। অর্থাৎ এটা কাস্টমারদেরকে কোনো কিছু কিনতে সহজেই সাহায্য করছে, একেবারে বাজারে যাওয়া থেকে, মানে বাজারে যাওয়া থেকে বাঁচাচ্ছে। তো বাজার অর্থাৎ তার মানে হচ্ছে বাজারে যাওয়া লাগতেছে না কাস্টমারদের। তো আমরা এটা করব, কম্পাউন্ড করব। ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি। যে এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। এটা মূলত সিম্পলের ফরম্যাটটা দেওয়া আছে, আমরা একটু দেখাই। এখানে আমরা কি কাজ করব, যেহেতু এটা আমাদের কম্পাউন্ড করতে হবে, তাহলে আমরা এখানে এন্ড লিখব। এবার হচ্ছে কি, কেন তাদের সুবিধা হচ্ছে, তারা সহজে কেন হচ্ছে, তাদের বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে না। তো আমরা এটা এখানে লিখব, তাদের বাজারে যাওয়া লাগছে না। দে নিড নট। এবার এই নিড নটের পরে আমাদের মূল ভার্ব হবে দে নিড নট গো টু মার্কেট। অর্থাৎ তাদের সত্যিকার অর্থে বাজার যাওয়া লাগছে না, এই জন্যই তারা সহজেই কোনো কিছু কিনতে পারতেছে। তো আমরা এখানে এই কম্পাউন্ডের জন্য এন বসাতাম এবং এখানে সাবজেক্ট দিতে হবে। যেহেতু এই দুইটা সাবজেক্টের মিল নেই, আমাদের সাবজেক্ট দিতে হবে এই এরা কারা, এ দে আসলো কারা। দে মানে হচ্ছে এই যে কাস্টমাররা, কাস্টমারদেরকে বাজারে যেতে হচ্ছে না, এই জন্য আমাদেরকে যেহেতু যেতে হচ্ছে না আমরা দেবো নিড নট। আর গোয়িং থাকলে এটাকে মূল ভাবে নিয়ে আসতে হবে, গো টু মার্কেট। হোয়াট অ্যান অ্যামেজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। এটাকে আমাদের করতে হবে অ্যাসার্টিভ। আমরা এটাকে একটু এখানে আমরা, যেহেতু এটা আমাদের করতে হবে কি অ্যাসার্টিভ, তো অ্যাসার্টিভ করলে এই হোয়াট এটাকে আমাদের প্রথমত বাদ দিতে হবে। তো এই যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব খুঁজে নিতে হবে, এই সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে এই জায়গায়। তারপরে এটাকে কাট করে এটাকে আমরা শুরুতে নিয়ে যাব। ইট ইজ অ্যান অ্যামেজিং মাইলস্টোন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। আমাদের কাজ শেষ। তো এটাকে একটু বোঝার জন্য কালারটাকে একটু চেঞ্জ করে দিই। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে এসএসসি পরীক্ষা এসেছিল 24 সালে চট্টগ্রাম বোর্ডে। তো আশা করি যারা ইন্টারেস্টেড আছে তারা অনায়াসে এই ট্রান্সফরমেশন সিস্টেমটা শিখতে পারবে। স্টুডেন্টরা যারা আছে বা যারা প্রফেশনাল কাজও ব্যবহার করতে চান তারাও শিখতে পারবেন। শেখার সময় একটু খাতা কলম নিয়ে বসলে ভালো হবে, আর একটু পারসিভিয়ারেন্স প্রয়োজন। তো ঠিক আছে, ক্লাস দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।